নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি রাখিতে স্পেশাল একটা মিষ্টি, সুগার ফ্রি মিষ্টি বন্ধুরা। না কোনো গুড়, না কোনো চিনি, এমনি মিষ্টি ছাড়াই মিষ্টি বানাবো আজকে বন্ধুরা। যাদের সুগার আছে তারা তো মিষ্টি খেতে পারে না, সেই সব সকল বন্ধুদের উপলক্ষে আজকে আমি এই সুগার ফ্রি মিষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তবে খেয়ে তোমরা কিন্তু একদম বুঝতে পারবে না যে এটা সুগার ফ্রি মিষ্টি, এতটাই টেস্টি। সবার কাছে অনুরোধ রইল বন্ধুরা, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও। সুগার ফ্রি মিষ্টির জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে দেখো আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে কুড়ুলি দিয়ে কুড়িয়েও নিতে পারো, আবার মিক্সার গ্রাইন্ডারে তোমরা গুঁড়োও করে নিতে পারো। আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিচ্ছি এক বাটি মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। এবার দুটোকে ভালো করে একটু জাল করে নেব বন্ধুরা। খুবই টেস্টি মিষ্টিটা, বানাতে কোনো ঝামেলাই নেই। না লাগবে গুড়, না লাগবে চিনি। ঘরে যদি মিল্ক পাউডার থাকে, নারকেলটা না থাকলেও হবে। চাইলে নারকেলটা দিলে পরিমাণে একটু বেড়ে যাবে, আর সেটা যদি না দাও তাহলে তোমরা মিল্ক পাউডার দিয়ে বানিয়ে নিতে পারো। এতটা টেস্টি লাগে আর একদম সফট, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এটা যখন দুধটা জাল করবে বন্ধুরা, খেয়াল রাখতে হবে কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলটা। গ্যাসটা কিন্তু পুরো কম করে রাখতে হবে আর আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। হাতটা বন্ধ হলেই কিন্তু লেগে যাবে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছে বন্ধুরা, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে আমার এরকম সব রেসিপি সবার আগে তোমরা দেখতে পাও। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। গ্যাসটা কিন্তু আমি একদমই কম করে রেখেছি, আস্তে আস্তে করে রান্না করে নিতে হবে। এতটা টেস্ট লাগে বন্ধুরা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যে কোনো জিনিস ভালো হলেই তোমাদের মনে হয় তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের যদি সবার কোনো কাজে আসে। সামনে তো রাখি আসছে, জন্মাষ্টমী আসছে, মিষ্টি তো তোমাদের সবারই বানাতে হবে। তবে বন্ধুরা, এই মিষ্টিটা কিন্তু গোপালের জন্য বানিয়ে নিতে পারো তোমরা। দুধের জিনিস গোপালের খুব পছন্দ। আশা করছি তোমরা সবাই এরকম ঘরে গোপালের জন্য মিষ্টি বানিয়ে নেবে। আমরা তো সবাই কম বেশি জানি আমাদের গোপালের কী পছন্দ। কন্টিনিউ নাড়তে নাড়তে হাতটা ধরে যায় বন্ধুরা, কিন্তু নাড়তে থাকতে হবে। দেখো হয়ে গেছে, নিচের থেকে ছেড়ে দিয়েছে। তোমরা চাইলে 1 চামচ ঘি দিও এখানে। আমিও 1 চামচ দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি, ক্যামেরা আমার বন্ধ ছিল। আমি একটু নরম থাকতে থাকতেই বন্ধ করে দিলাম, যাতে আমার মিষ্টিটা খুব নরম হয়, মুখে দিলেই যাতে মিলিয়ে যায়। এরকম পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। এবার দেখো একটা থালার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি। যাদের বাড়ি সবাই মিষ্টি খেতে পছন্দ করে তাদের তো 1 মিনিটেই সবটা শেষ হয়ে যাবে। আর যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে খাওয়ানো যায়, সে তো জিজ্ঞাসা করবে কোন দোকান থেকে মিষ্টিটা আনানো হয়েছে। মিষ্টিটা যারা যারা বানাবে তারা কেউ নিরাশ হবে না। ঘরে একবার বানিয়ে নিলে বন্ধুরা, দোকান থেকে আনা তোমরা ভুলে যাবে। কাঠের চামচ দিয়ে ঠিক মতন করা যায় না, কাঠের চামচের ভিতরে লেগে আসে মিশ্রণটা। কি টেস্টি তোমাদের কি বলবো বন্ধুরা, দুর্দান্ত খেতে, একদম মুখে দিলেই মিলিয়ে যায়। আমি তো সুগারের জন্য অনেক কিছুই খেতে পারি না মিষ্টি জিনিস, তাই আজকে বন্ধুরা সুগার ফ্রি মিষ্টিটা বানালাম। মানে আমার জন্য বানালাম, তোমাদের সবার সাথে শেয়ার করলাম। যারা সুগারের জন্য মিষ্টি খেতে পারো না তাদেরকে বলছি বন্ধুরা, 1 পিস তো আমরা খেতেই পারি। তাহলে অনুরোধ রইল, ঘরে বসে এই মিষ্টিটা বানিয়ে, যাদের বাড়িতে এরকম পেশেন্ট আছে সুগারের, বা বড়রা অনেকে মিষ্টি খেতে চায় না ভয়ে, তাদের জন্য আমি আশা করছি সবাই বানিয়ে নেবে। বা বাড়ি যদি কোনো বৌমা থাকে শাশুড়ি, সে শাশুড়িকে বৌমাও বানিয়ে দেবে।
আমার সব রান্নাই সোজা আর ইজি বন্ধুরা। আমি সবসময় বলে থাকি, যে কখনো রান্না করেনি সেও করে নিতে পারবে। আমি চামচে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম। ঘি দিয়ে আমি এবার এটাকে একটুখানি হালকা লেবেল করে দিলাম। ঠিক মতন হয় না লেবেল, একটু ক্ষুদ্র থাকে, সেটাই বরং দেখতে ভালো লাগে। আমি লেবেল করে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি একটু বাদাম কুচিয়ে নিয়েছি, আমন্ড, সেটাকে একটু ছড়িয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। যদি ঘরে না থাকে বন্ধুরা, তাহলে কিন্তু এগুলো দেওয়ার কোনো দরকার নেই, এগুলো জাস্ট দেখতে একটু ভালো লাগে। এটা আমি দিচ্ছি পিস্তা। পেস্তাটা দিলে পরে সবুজ সবুজ কালারফুল বেশ লাগে দেখতে। তাহলেই তো হবে দামি মিষ্টি, 1000 টাকা কিলো এরকম মিল্ক বরফি। দেখো কত দামের মিষ্টি বন্ধুরা, ঘরেই বানিয়ে নিলাম। তাহলে তোমাদের বলছি, তোমরা রাখি, জন্মাষ্টমী, তোমরা এরকম করে মিষ্টি ঘরেই বানিয়ে নেবে। আশা করছি তোমাদের খেয়ে কেউ নিরাশ হবে না, তোমাদের সবার খুব খুব ভালো লাগবে, ছোট বড় সবাই। এটাকে এবার আমি না একটু ঠান্ডা করে নেব বন্ধুরা, ঘন্টাখানিক একটু ঠান্ডা করে নেব। খুবই নরম, কাটতে গেলে হয়তো গুঁড়িয়ে যাবে। তোমরা যদি চাও এগুলোকে পিস না করে শুধু চামচ দিয়ে বাটির মধ্যে করে তোমরা দিতে পারো, সেরকম বাটির মধ্যে চামচ দিয়ে কেটে কেটে খেলেও ভালো লাগে। দেখো কিছুটা ঠান্ডা হয়ে গেছে আমার, আমি ফ্রিজে কিন্তু রাখিনি, তার আগেই কেটে তোমাদের সাথে শেয়ার করছি। তবে তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা ফ্রিজে রেখে দিও, ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কাটবে। আগেরটা একটু কালো কালো লাগছিল, লাইট জ্বালাতে ভুলে গেছিলাম বন্ধুরা। পিসটা আমি একটু বড় বড়ই করছি, তোমরা চাইলে এখানে ছোট ছোট টুকরো করতে পারো, বা যেটা বললাম টুকরো ছাড়াও তোমরা চামচ দিয়ে কেটে কেটে খেতে পারো। খুব সুন্দর কালার হয়েছে, লাইটের জন্য অতটা বোঝা যায় না। আর জানি না আমার কোনো রেসিপিতেই ভালো কালার আসে না, হয়তো আমার মোবাইলের জন্য হবে, ক্যামেরার জন্য হবে হয়তো, বা সেটিংয়ে কোনো কিছু হবে, আমি অতটা জানি না ঠিক। দেখো কীরকম দানাদার। বন্ধুরা তোমরা সবাই আমার কাছের লোক, আপনজন, তাই তোমাদের সাথে সব রকম কথা আমি শেয়ার করি। তোমাদের সাথে সব রকম কথা শেয়ার করতে আমার খুব ভালোও লাগে। দেখো দেখিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেমন লাগছে দেখতে বন্ধুরা। যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের তো দেখে ইচ্ছা করছে, তাহলে ঝটপট করে বানিয়ে নাও এরকম মিষ্টি। আমি পিসগুলোকে আরেকটু ছোট ছোট করে দিয়েছি বন্ধুরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেখালাম। আর এই মিষ্টিটা বানিয়ে তোমরা খেয়ে তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আমার সকল বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, মানে মিষ্টির রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে দিও, নিজের কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর আমার এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।